নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট. Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প. নমস্কার, বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম. আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা ২০ ফুল, পর্ব ৩. সেখানেই থাকতেন পুরো ছুটিটা, কিন্তু দুই ভাগ্নের একসঙ্গে চিকেন পক্স হয়ে যাওয়ার ভগ্নিপতি নিজেকেই বললেন, একবার কাঠঝুমরিতে মুর সাহেবের বাংলোটির খোঁজ করে দেখুন না. বিলেতি টাইপের বাংলো, খাওয়া দাওয়া সস্তা আর ভালো, চেঞ্জও হবে, বিশ্রামও হবে. অবশ্যই সাহেব আর নেই, মাস 14 হলো মারা গেছেন. তবে গিন্নি আছেন, সেখানে থাকেন ওরা, ভাড়া দেন ওদের বাংলো একটা. আমি জানি. বুড়ি মিসেস মুর কোনো আপত্তি তোলেননি, তবু বলেছিলেন, এদিকটা তো আমার স্বামীরই দেখাশোনার মধ্যে ছিল. ওর কয়েকজন বাঁধা খদ্দের ছিল, তবে তাদের তো কোনো চিঠি বা টেলিগ্রাম দেখছি না. তোমায় দিতে আপত্তি নেই, তবে 15 দিনের বেশি তোমাকে থাকতে দিতে পারবো না. ভেরি সরি. তার প্রয়োজনও হবে না. 3 দিন ডলটনগঞ্জে এসেছে, এই সবে 3 দিন হলো. গত শুক্রবার জগন্ময় বাবু মুর সাহেবের বাংলোতে এসেছেন, আর এসেই বুঝেছেন যে তার মতো মানুষের পক্ষে ছুটি কাটানো আর এর চেয়ে ভালো জায়গা হয় না. প্রথমত ক্লাইমেট, এসে অবধি একদিনও নিঃশ্বাসের কষ্ট হয়নি. দ্বিতীয়ত কলকাতার মানুষ জগন্ময় বাড়ি কল্পনাই করতে পারেননি, যে ট্রাম, বাস, লরি, ট্যাক্সি, রেডিও, টেলিফোন, টেলিভিশন, সিনেমা, মানুষের কোলাহল ইত্যাদি বাদ হয়ে গেলে কি আশ্চর্য টনিকের কাজ করে. এখন বুঝতে পাচ্ছেন যে কলকাতার মানুষ সবসময়ই কোণঠাসা. সত্যি হতে হাত পা ছড়ানো যে কাকে বলে, সেটা তিনি বুঝছেন কাঠঝুমরিতে এসে. মুর সাহেবের বাংলো প্রথম দর্শনেই জগন্ময়বাবুর মনটা ভালো করে গিয়েছিলেন. দূরে পিছনে পাহাড়ের লাইন, তারপর এগিয়ে এলে প্রথমে বন, বনের পরে অসমতল প্রান্তর, তার এখানে ওখানে ছড়ানো ছিটানো টিলা, আর আরও এগিয়ে এলে লম্বা লম্বা গাছ. পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে চিমনি, আর টালির হাতছাওয়ালা বিলিতি পোস্টকার্ডের ছবির মতো মুর সাহেবের বাংলো. সেই বাংলো বারান্দা পেরিয়ে ভিতরে ঢুকে ঘরগুলোর ছিমছাম চেহারা, আসবাবের পরিপাট্য, জানলা ও দরজার পর্দার নকশা ইত্যাদি দেখে জগন্ময়বাবু বিশ্বাস হলো, সে রেসের মাঠে জ্যাকপট পাওয়ার চেয়ে ছুটি ভোগের জন্য এমন বাংলো পাওয়া কিছু কম ভাগ্যের কথা নয়. এখন এসেই জগন্ময়বাবু তার দিনের রুটিন ঠিক করে নিয়েছেন. সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে হাঁটতে বেরোন, ফিরে এসে ব্রেকফাস্ট, তারপর বাংলোর বারান্দায় বা সামনের কম্পাউন্ডে বসে ম্যাগাজিন পাঠ, খান 25 রিডার্স ডাইজেস্ট নিয়ে এসেছেন তিনি বোনের বাড়ি থেকে. তারপর স্নান খাওয়া সেরে দিবানিদ্রা, বিকেলে চায়ের পর আবার পদব্রজে ভ্রমণ. রাত্রে 8:30টার মধ্যে খাওয়া শেষ করে ঘুম. আজ সকালে বেরিয়ে ফিরে এসেই চৌকিদার বানোয়ারকিকে জিজ্ঞেস করেন 20 ফুলের কথা.
অবশ্যই প্রথমে ফুলের কথাটা না জিজ্ঞেস করে সেদিকে অগ্রসর হওয়ার একটা রাস্তা তৈরি করে নিলেন। ভগবান বলে, কোনো ছেলেকে চেনো? হ্যাঁ বাবু, ভিখুয়া কা লড়কা। ভিখুয়াকে? চৌকিদার বলল, ভিখুয়া কাঠের মজদুরি করে। চৌধুরী বাবুদের কাঠের গোলা আছে এই কাঠঝুমরিতেই, সেখানে কাজ করে। ভগবানের বাড়ির দিকে রাস্তার ধারে একরকম ফুলের গাছ আছে, সে গাছ নাকি বাতাসে বিষ ছড়ায়। হ্যাঁ বাবু, সত্যি, কথাটা সত্যি। মর जाता है। সাপ, চুহা, বিচ্ছু, উচ্ছু বানোয়ারি রুটি আর ডিম অমলেট রেখে টিপট আনতে গেল। এখানে এক সাহেব এসেছিল বছর 3 আগে। বানওয়ারি ফিরে গেলে পর জিজ্ঞেস করেন জগন্ময়বাবু। বানওয়ারি বলল, সাহেব এসে থেকেছিলেন এখানে। একালে মুড়ো সাহেব গিন্নিকে নিয়ে নিজেই আসতেন প্রতি শীতকালে। 3 বছর আগে কোনো সাহেব এসেছিল কিনা তা বানওয়ারির মনে নেই। জগন্ময়বাবু ঠিক করলেন বিকেলে একবার বাজারের দিকে যাবেন। বাজার পান্নাহাটে, এখান থেকে মাইল 2। রেল স্টেশনেও এখানে আসতে হলে স্টেশন থেকে সাইকেল রিক্সা নিতে হয়। পান্নাহাট থেকে ট্রেন ধরে সোজা ডলটনগঞ্জ যাওয়া যায়। প্রথম দিন এসেই জগন্ময়বাবু একবার বাজারের দিকে গিয়েছিলেন। 2 বাঙালির সঙ্গে আলাপ হয়েছে, পোস্টমাস্টার নুটবিহারী মজুমদার আর পবিত্রবাবু বলে এক ভদ্রলোক, যিনি রয়্যাল হোস্টেলের উঠেছেন। মিঠে 15 খোঁজ করতে গিয়ে ভদ্রলোকের সঙ্গে আলাপ। বললেন আগেও এসেছেন কাঠঝুমরিতে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করেন। রয়্যাল হোটেলে নাকি নামে হোটেল, বলতে পারেন 3 স্টার সরাইখানা। মনে হলো বেশ রসিক লোক। বয়স 30-35-এর বেশি না। আপনি উঠেছেন কোথায়? কাঠঝুমরিতে তো থাকবার জায়গাই নেই। চৌধুরী কোম্পানির কারোর সঙ্গে চেনা জানা আছে বুঝি? আজ্ঞে না, আমি উঠেছি মুড়ো সাহেবের বাংলোতে। ও, ওই শিশু গাছ ঘেরা কটেজ বাড়িটা? জগন্ময়বাবু বললেন, যে গাছ ঘেরা ঠিকই, তবে শিশু কি না বলতে পারেন না। দেখে তো বুড়ো বলেই মনে হয়। হে হে, আমি মশাই সেন্ট শহরে। বড় জোর আম, জাম, কলা, নারকেল আর বট অশ্বত্থটা চিনতে পারি, আর বাইরে জিজ্ঞেস করলেই মুশকিল। এই পবিত্রবাবু আর নুটবিহারীকে আজ একবার জিজ্ঞেস করে দেখতে হবে। চৌকিদারের কনফার্মেশন যথেষ্ট নয়। আসলে জগন্ময়বাবু কলকাতায় গিয়ে এই বিষফুলের বিষয়ে কিছু লিখতে চান। এখনো পর্যন্ত কেউ লেখেনি। এই একটা ব্যাপারে পায়োনিয়ার হতে চান তিনি। নুটবিহারী বাবুকে জিজ্ঞেস করে বিশেষ ফল হলো না। বললেন, আমি মশাই সবে লাস্ট ইয়ারে বদলি হয়ে এখানে এসেছি। স্থানীয় সংবাদ বিশেষ আমার কাছে পাবেন না। আপনি বরং আর কাউকে জিজ্ঞেস করুন। পোস্ট অফিস থেকে জগন্ময়বাবু গেলেন বাজারের দিকে। পান কেনা আছে, আর যদি একটা এক্সারসাইজ বুক পাওয়া যায় তো কাজ হবে। লেখার জন্য তৈরি হতে হবে তো।
কলমে আছে, খাতা আনেননি। Please do not forget to like, share and subscribe Bangali Golpokothan channel for the fourth half of the story as we upload new episodes every day. Thanks for tuning in.